আজকে এই সমাবেশের পক্ষ থেকে আমাদের ঐক্য সমাবেশের প্রধান অতিথি জনাব মিনাজুর রহমান ভাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। এখন স্বাগতম জানাচ্ছি জনাব ইয়াকুব আলী চৌধুরী সাহেবকে। আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম মনির। অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম মনিরকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বাংলাদেশ জামাত ইসলামী তবলছড়ি ইউনিয়ন শাখার 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মীয় সুধী সমাবেশে উপস্থিত আজকের প্রোগ্রামের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কামাল উদ্দিন মজুমদার, উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী খাগড়াছড়ি জেলার সংগ্রামী সেক্রেটারি, উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী 298 নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, এই এলাকার গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, উপস্থিত এই এলাকার আপামর জনসাধারণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এখানে একত্রিত হয়ে কিছু মূল্যবান বক্তব্য শোনার এবং বলার তৌফিক দান করেছেন। হাজার দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিতাল কোরআন এবং উপস্থাপিত জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল, যে দল মানুষকে আহ্বান করে আসো কল্যাণের দিকে, আসো আসো ভালো কাজের দিকে আসো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে একটি নির্যাতিত দল। এই দলের নেতা কর্মীদেরকে গত 16 বছর যাবত এমন কোন অত্যাচার নাই যে করেনি সেই খুনি হাসিনা পেশির সরকার। আজকে বাংলাদেশের এমন কোন কারাগার ছিল না যে কারাগারে জামাত ইসলামের নেতা কর্মীদেরকে বন্দী করা হয়নি। প্রিয় উপস্থিতি, এমন কোন আদালত ছিল না যে আদালতে জামাত ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। কিন্তু দীর্ঘ 16 বছর জামাত শিবিরের নেতৃবৃন্দরা এই পেশি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার পর এই 24 জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে খুনি হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন খুনি হাসিনা 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, কিন্তু অত্যন্ত নির্মম হলেও সত্যি সেই খুনি হাসিনা 5 আগস্ট বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে চলে গিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামী যারা করে তারা কোনো চাঁদাবাজি করে না, তারা কোনো টেন্ডারবাজি করে না, তারা অপরের জায়গা দখল করে না। আজকে আসুন আমরা দলে দলে জামাত ইসলামের পতাকা তলে একত্রিত হয়ে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে একটি কল্যাণ রাষ্ট্র, একটি সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি। আরেকটি কথা না বললেই নয়, আজকে বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে একজন প্রার্থী উপহার দিয়েছে। 298 নং
খাগড়াছড়ি আসন থেকে জনাব অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে জামাত ইসলামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামী চায় একটি কল্যাণ রাষ্ট্র, সোনার মানুষ গড়ার জন্য জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। আজকে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মতো নেতৃবৃন্দ যদি সংসদে যেতে পারে, তাহলে পার্বত্য এলাকার যে সমস্যাগুলো রয়েছে, যে অসুবিধাগুলো রয়েছে, এগুলো সমাধান করার জন্য প্রাণ দিয়ে উনি চেষ্টা করবেন। আমরা ছোটকাল থেকে দেখে এসেছি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী একজন মাটির মানুষ। অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মতো মানুষ পার্বত্য এলাকা থেকে দ্বিতীয় জন খুঁজে বের করা অনেক কঠিন। আসুন প্রিয় উপস্থিতি, আজকে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত কাঁধে কাঁধ রেখে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর হাতকে শক্তিশালী করে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে ভোট দিয়ে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে আমরা জাতীয় সংসদে প্রেরণ করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে সত্য এবং ন্যায়ের পথে আহ্বান করে সকল মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য বলে। আজকে যারা জামাত ইসলামী করে, তারা সমাজের মধ্যে ভালো লোকটি জামাত ইসলামী করে। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে এসে নিজের জীবনকে গঠন করি এবং জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে সুন্দর এবং কল্যাণ একটি রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে আমরা সবাই সহযোগিতা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ঘরে ঘরে চালো, ঘরে ঘরে চালো। জিন্দাবাদ জিন্দাবাদ।